হাজারো মাইলের যাত্রা শুরু হয় একটা ধাপ দিয়ে, আর আজকে আমরা সেই ধাপটা বাড়িয়েছিলাম হিমাচল প্রদেশ হেল্পলাইন ট্যুরিজমের সাথে। আজকের গল্পটা হতে চলেছে এক আকাশ ছোঁয়ার গল্প, যেখানে আমরা কলকাতা এয়ারপোর্ট থেকে আকাশপথে পাড়ি দিয়েছিলাম চণ্ডীগড় ইন্টারন্যাশনাল ডিফেন্স এয়ারপোর্টে। শীতের এই শীতল স্পর্শ গায়ে মেখে আর সোনালি আলোকে দু চোখের পাতায় রেখে এইবার কিন্তু আমরা যাত্রা করছিলাম সিমলা মানালিতে। আর এই যাত্রাকে আরো সুন্দর করার জন্য কিন্তু হিমাচল প্রদেশ হেল্পলাইন ট্যুরিজম সিমলাতে আমাদের জন্য এক দারুণ হোটেলের ব্যবস্থা করেছিল, যেই হোটেলটা ছিল একদম লাক্সারি একটা হোটেল, আর ছিল সমস্ত আধুনিক পরিষেবা, সাথে বিভিন্ন রকমের সুস্বাদু খাবারও। তো চলো বন্ধুরা, রাতের এই সোনালী শহরকে চোখে রেখে শুরু করা যাক আজকের পর্ব। তো ঘড়ির কাঁটায় কিন্তু এখন বাজে 5:11 আর ব্লগটা আমি শুরু করছি চণ্ডীগড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। ইয়েস, এইবার আমি হিমাচল প্রদেশ হেল্পলাইন ট্যুরিজমের সাথে এক্সপ্লোর করব হিমাচল, সিমলা, মানালি। তো কোথায় থাকছি, কি করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই কলকাতা টু চণ্ডীগড় আমার জার্নিটা ঠিক কিরকম ছিল। ভ্রমণের চেয়ে সুন্দর স্মৃতি কিন্তু আর নেই, আর তাই সেই স্মৃতির ডায়েরির আর একটা পাতা ভরাট করতে আমরা রওনা দিলাম কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অথবা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মানে আমাদের কলকাতা এয়ারপোর্টে, যেটা আমার বাড়ি থেকে খুব বেশি হলে হার্ডলি 15 থেকে 20 মিনিট লাগে। তো এখন বাস চলে এসেছি সামনে, আর এক্ষুনি কিন্তু সারবো সমস্ত চেকিং পর্ব। তো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সবটাই দেখাবো। তো চলো এবার সিকিউরিটি চেকিংটা সেরে নিই। তো আমাদের গেট নাম্বার 2, তো 2-এর দিকে যাব এখন। তো এখান থেকে কিন্তু ট্রলি নিয়ে এই হয়ে গেছে কিন্তু আমাদের লাগেজ এখানে রেডি, আর এখানে কিন্তু এখন সমস্ত চেকিং লাইনে আমাদেরকে দাঁড়াতে হবে। তো আমরা কিন্তু এখন এখানে দাঁড়িয়েছি ডোমেস্টিক ফ্লাইট, মানে যেখান থেকে সব এন্ট্রি হয় সেইখানে। আর এইখানে কিন্তু আমার হাতে রয়েছে বোর্ডিং পাসের মানে পিডিএফটা। তো এটা শো করিয়ে সাথে কোনো একটা আইডি প্রুফ শো করিয়ে তোমাদের কিন্তু এখানে এন্ট্রি করতে হবে। তো আমাদের এয়ারলাইন্স যেহেতু ইন্ডিগো, তো এখন আমরা ইন্ডিগোর কাউন্টারে রয়েছি, আর এখন কিন্তু এখানে আমাদের লাগেজ ড্রপ হচ্ছে। তো সেই প্রসেসটাই চলছে এখন এখানে। তো এখানে কিন্তু ব্যাগে এখন লেগে যাচ্ছে ট্যাগ আমাদের ইন্ডিগোর। তো এগুলো এখন সোজা কিন্তু চলে যাবে। আর এই যে দুটো ব্যাগ রয়েছে, এই দুটো ব্যাগ কিন্তু কেবিন ব্যাগ, এগুলো আমাদের কেবিনে যাবে। তো লাগেজ ড্রপ করে দিয়ে কিন্তু এখান থেকেই আমাদের নিতে হবে বোর্ডিং পাস, আর বোর্ডিং পাস নিয়ে কিন্তু আমরা যাব সিকিউরিটি চেকে। তো চলো, হাতে চলে এসছে বোর্ডিং পাস, আর এখন কিন্তু এখানে সিকিউরিটি চেক হবে আমাদের। তো দাঁড়িয়ে যাব সেই লাইনে। তো আফটার সিকিউরিটি চেক এখন আমরা যাচ্ছি কিন্তু সেই গেট নাম্বারে, যে গেট নাম্বারটা আমাদের দেওয়া হয়েছে, মানে যেখানে আমাদের বোর্ডিংটা অ্যাকচুয়ালি হবে। তো আমাদের বোর্ডিং টাইম রয়েছে 1:20-তে। তো এতক্ষণে তোমরা হয়তো বুঝেই গেছো থাম্বনেল দেখে যে কোথায় যাচ্ছি, আর এখান থেকে তো আমরা যাব কলকাতা টু চণ্ডীগড়। তো চলো এখানে একটু ওয়েট করি কিছুক্ষণ, আর তারপর কিন্তু বোর্ডিংয়ের লাইনে দাঁড়াবো। তো এবার একটু কাজের কথা আসি। ব্যাপারটা হচ্ছে সিকিউরিটি চেকে কিন্তু সমস্ত কিছু জমা নিয়ে নেয়, মানে আবার দিয়েও দেবে চেক করে, মানে ফোন, চার্জার, যত ইলেকট্রনিক্স জিনিস আছে, ইভেন মেটালের কিছুও রাখা যাবে না, সেরকম হাতের ঘড়ি, প্যান্টের বেল্ট, সবটাই খুলে চেকিংয়ে দিতে হবে। আফটার চেকিং তোমরা সব কিছু পেয়ে যাবে। তো আমাদের কিন্তু সমস্ত চেকিং পর্ব কমপ্লিট, আর আমরা তো ট্রাভেল করছি আজকে কলকাতা টু চণ্ডীগড়, আর আমাদের ফ্লাইটের টাইম আছে 2:05, আর 2:05, আর আমাদের কিন্তু চণ্ডীগড় আমরা পৌঁছাবো 4:40, ওই মোস্ট প্রবলি 2.5 ঘন্টা মতো লাগে। তো 2.5 ঘন্টার জার্নিতেই আমরা পৌঁছে যাব কলকাতা টু চণ্ডীগড়। তো এখন কিন্তু দাঁড়িয়ে গেছি বোর্ডিং লাইনে, আর এই যে 19 নম্বর গেট থেকে কিন্তু এক এক করে হচ্ছে আমাদের বোর্ডিং। তো চলো এবার যাওয়া যাক। সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে কিন্তু এখন আমরা যাচ্ছি টার্মিনালের মধ্যে থেকে সোজা ঢুকবো কিন্তু ফ্লাইটে, আর চলে যাব কলকাতা টু চণ্ডীগড়। তো চলো যাওয়া যাক এবার। কথায় আছে গন্তব্যের থেকে নাকি যাত্রাটা বেশি সুন্দর হয়, তাই আমাদের যাত্রাকেও সুন্দর করতে এবার আমরা ঠিক করেছিলাম যে আমরা আকাশপথে পাড়ি দেব। তাই আমাদের ট্যুরিজমের সাথে কথা বলে কিন্তু আমরা আমাদের জন্য দুটো ফ্লাইটের টিকিট অ্যারেঞ্জ করে নিয়েছিলাম। তারপরে নিজের আইডি শো করিয়ে আমি কিন্তু উঠে গেলাম ফ্লাইটে। তারপরে বোর্ডিং পাসে একবার চোখ বুলিয়ে নিয়ে সিট নাম্বারটা আরেকবার চেক করে নিলাম, আর তারপর কিন্তু খুঁজতে থাকলাম যে আমাদের সিটটা ঠিক কোন জায়গায় পড়েছে। তো এই যে 31-এর এই দুটো সিট আমাদের। তো অলরেডি কিন্তু এখন প্লেনে আমরা বসে পড়েছি নিজেদের সিট নাম্বার অনুযায়ী। অলরেডি উইন্ডো সিটগুলো সব বুক ছিল, বাঁচা কোচা যেটা পেয়েছি সেটা এক্সট্রা মানি দিয়ে কিন্তু আমি আমাদের জন্য বুক করেছি, বিকজ
উইন্ডো সিটে বসার একটা আলাদাই মজা আছে। অল্টারনেটিভ করে বসবো, ঠিক আছে? 1 ঘন্টা না 1 ঘন্টা, এই 2 ঘন্টা 35 মিনিট, তুমি 1 ঘন্টা পুরো বস না, অসুবিধা নেই। 30 মিনিট আমার, তুমি 1 ঘন্টা পুরো। ওকে ডান, তাই হবে। তো তোমরা তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো আমরা কিন্তু দুজন এবার পুরো কমপ্লিট করব সিমলা মানালি। আর আমাদের কিন্তু ট্যুরিজম, যে ট্যুরিজমের সাথে কিন্তু আমরা ট্রিপটা করছি, খুবই রেপুটেটেড একটা ট্যুরিজম, হিমাচল প্রদেশ হেল্পলাইন ট্যুরিজম, একদম, যেটা কিন্তু 800 বছর পুরনো একটা অফিস। মানে কলকাতায় অফিস রয়েছে, সিমলাতে রয়েছে, তো দিল্লিতে রয়েছে, দারুণ কিছু অফার আসছে। তোমাদেরকে সবটা কভার করে দেখাবো যে তোমরাও গেলে কোন হোটেলে থাকবে, কি খাবে। তো দেখতে থাকো পুরো ব্লগটা, চলো স্টার্ট করি। ঘড়ির কাঁটায় কিন্তু এখন বাজে 1:55 আর নির্ধারিত সময়ের কিন্তু আগেই আমাদের ফ্লাইট কিন্তু টেক অফের জন্য রেডি হয়ে গেছে। তো চলো এখন কিছু তোমাদের বাইরের সিনারি দেখাবো আর সোজা চলে যাবো কলকাতা টু চণ্ডীগড়। তো এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি আমরা চণ্ডীগড় এয়ারপোর্টে। ইয়েস, পাঞ্জাবের ক্যাপিটাল চণ্ডীগড়, সেই চণ্ডীগড়ের এয়ারপোর্টেই এখন কিন্তু রয়েছি। আর এই হচ্ছে কিন্তু আমাদের গাড়ি, যেটা করে আমরা চলে যাব আজকে চণ্ডীগড় টু সিমলা। তো থাম্বনেল, টাইটেল সবকিছু দেখে তোমরা বুঝেই গেছো যে এইবার কিন্তু আমরা যাত্রা করছি সিমলা মানালির, মানে দার্জিলিং কভার করার পরে সাকসেসফুলি এইবার কিন্তু আমি আর ভাই মানে মনোজিৎ, আগের ট্রিপটা একা গেছিলাম, এবার মনোজিৎ আমরা দুজন মিলে কিন্তু এক্সপ্লোর করব হিমাচল, সিমলা, মানালি, আরও কিছু দারুণ দারুণ জায়গায় যাব আর তোমাদের সামনে তুলে ধরবো। তো ব্যাপারটা হচ্ছে দেখো, সিমলা মানালি আসার কিন্তু মানে বেশিরভাগ 3টে ওয়ে দিয়েই মানুষ আসে। একটা হচ্ছে দিল্লি হয়ে আসে, 2 যেখান থেকে বেশি মানুষ আসে চণ্ডীগড় হয়ে, মানে যেভাবে আমি এসছি, আর একটা আসে কিন্তু হচ্ছে গিয়ে কালকা। তো আমরা যেহেতু আমাদের এটা সাডেন ট্রিপ ছিল, কাল রাতে হয়েছে আমাদের কনফার্ম টিকিট আর আমরা আজ বেরিয়ে এসেছি। তো আমাদের একটু হাতে সময় কম ছিল বলে আমরা ফ্লাইটটা প্রেফার করেছি, বাট আমরা এসেছি কিন্তু হিমাচল হেল্পলাইন ট্যুরিজমের সাথে। তো তারা কিন্তু মানে তোমাদের ফ্লাইট টিকিট থেকে ট্রেন টিকিট,
তোমরা যেটা চাও সবটাই অ্যারেঞ্জ করে দিতে পারে রিজনেবল প্রাইসের মধ্যে। আর তারা অ্যাকচুয়ালি এই প্যাকেজগুলোর মধ্যে কোন হোটেলে তারা রাখে গেস্টদের কী কী খাওয়ায় সেইটাই তোমাদের সামনে তুলে ধরার জন্য কিন্তু আমি চলে এসেছি সিমলাতে। মানে এখনো আছি চণ্ডীগড়ে, বাট যাবো সিমলা কিন্তু একটু পরেই। তো চণ্ডীগড় থেকে কিন্তু মানে সিমলা পৌঁছাতে কিলোমিটার যেটা সেটা হচ্ছে 110 কিলোমিটার, আর সময় লাগে ওই 3.5 ঘন্টা মতো। এবার ডিপেন্ড করে রাস্তায় কত কি জ্যাম হচ্ছে, কোন রুট, সবসময় সব রুট পাহাড়ে অ্যাভেলেবেল থাকে না, কোনোটা বন্ধ থাকে, তো এইসব করে মোটামুটি 4 ঘন্টা মতো ধরতেই হয়। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 5টা 2। हाँ जी नमस्कार जी। नमस्कार भैया, क्या आपको पिकअप करने आया हूँ चंडीगढ़ में। ओके ओके, हिमाचल प्रदेश हेल्पलाइन टूरिज्म की तरफ से। थैंक यू भैया। आप कैसे हो? बढ़िया, आप सुनाइए आपका कैसा? हम भी ठीक है। तो चलिए एक साथ ट्रिप में मजा आएगा। बिल्कुल बिल्कुल सर, मजा लेंगे। अभी एक तो हमारा आज पहला दिन है, स्टार्टिंग है यहाँ से। अब देखते जाओ आगे। ओके ओके ओके, तो चलो এখন যাব। তো চলো গাড়িতে কিন্তু বসে গেছি, আর আমাদের কিন্তু অলরেডি গাড়ি এখন রানিং আছে। যদিও রাস্তায় একটুখানি দাঁড়াবো বিকজ প্রচন্ড খিদে পেয়েছে, আমার নাম মনোজিতেরও পেয়েছে খিদে। তো কিছু খাওয়া দাওয়া করবো, তারপর আবারও রওনা দেবো কিন্তু সিমলার উদ্দেশ্যে। বাট তার আগে রাত হয়ে গেছে, চশমাগুলো তো চণ্ডীগড় এয়ারপোর্ট থেকে বেরিয়ে কিছু দূর যাত্রা করে ঘড়ির কাঁটায় কিন্তু এখন সময় হয়ে গেছে 6টা 38, আর গোটা এলাকায় নেমে গেছে কিন্তু অন্ধকার। এখন আমরা হিমাচলের গেটে কিন্তু প্রবেশ করে ফেলেছি। প্রচুর ঠান্ডা, বিশাল ঠান্ডা পড়েছে। আর অপরদিকে কিছু ধাবা রয়েছে, যেহেতু আমাদের সেইভাবে কিছু খাওয়া হয়নি, পেয়েছে খুব খিদে, তো এখন ডিরেক্ট যাব ধাবাতে। তো সামনেই আমাদের গাড়ি, আর এই দিকে রয়েছে বেশ কিছু ধাবা, দূরের পাহাড়ের আলোগুলোও জ্বলছে, দারুণ লাগছে। তো এই ধাবাটাতে যাব আর এখন কিছু খাবো। তো যেই জায়গাটায় খেতে আসলাম, জায়গাটা কিছুটা এরকম, লাইট জ্বলছে, ক্যাফে মতো, দারুণ লাগছে। রুফটপে রয়েছে, দূরের পাহাড়ের আলোগুলো জ্বলছে, বেশ লাগছে কিন্তু। বাট সিমলা থেকে এখনো আমরা কিন্তু প্রায় 70-72 কিলোমিটার দূরে, বাট এত ঠান্ডা থাকবে এখানে মানে ধারণা করতে পারিনি। রীতিমতো হাত কাঁপছে, ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। তো এখন কিন্তু চলে এসছে গরম গরম ম্যাগি, যেটা অর্ডার দিয়েছিলাম। তো এখন এটা খাবো। তো ম্যাগি কিন্তু নিয়ে নিয়েছি। এখানে ম্যাগির ওপরে দেখলাম পনিরের কিউব আছে, তো যেটা বেশ লাগছে। তো ওই কিন্তু আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, একটুখানি জাস্ট নামলাম বিকজ এখন রাত হয়ে গেছে, আর এই আলোগুলো জ্বলছে পাহাড়ের, এত সুন্দর লাগছে। ঠান্ডাও রয়েছে, এখন বাজে কিন্তু 8টা বাজতে যায় অলমোস্ট, ঠান্ডাও রয়েছে, কিন্তু এই ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ। এইখানের ওয়েদার মানে এখন আমরা সিমলা থেকে অনেকটাই আগে, এখানেরই ওয়েদার 4, মানে ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। শুধু এই ভিউটার জন্য একটুখানি দাঁড়ালাম। তো চলো এবার গাড়িতে যাই আর আবার জার্নিটা শুরু করি। তো এখন কিন্তু আমাদের গাড়ি চলেছে সোলান ডিস্ট্রিক্টের মধ্যে থেকে, আর এরপর কিন্তু সিমলা ডিস্ট্রিক্টে আমরা ঢুকবো। আর আশপাশের ভিউগুলো বেশ লাগছে, তোমাদেরকেও একটু দেখাই চলো। ব্যাপারটা হচ্ছে পথ চলতে চলতে থমকে দাঁড়ানো, আর সবসময় কিন্তু থমকে দাঁড়ানো মানেই নতুন কিছুর দেখা পাওয়া বলা যায়। তো নতুন কি দেখা পেলাম আমি চণ্ডীগড় থেকে সিমলা যাওয়ার পথে, হয়তো গেছে রাত। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে কিন্তু অসাধারণ রাতের বেলা সিমলা শহরের ভিউ। তো ব্যাপারটা হচ্ছে চণ্ডীগড় থেকে দীর্ঘ 110 কিলোমিটার জার্নি করে এখন কিন্তু পৌঁছে গেছি সিমলা। তো গাড়িটা নিচেই ছিল, আর আমাদের হোটেল জাস্ট সামনে। তোমাদের তো কিছু দারুণ ভিউ দেখালাম, আর এখন হোটেল থেকে কিন্তু লোক পাঠানো হয়েছে যারা আমাদের লাগেজটা ক্যারি করছে। প্রচণ্ড ঠান্ডা, মুখ থেকে ধোয়া বেরোচ্ছে, দেখে বুঝতেই পারছো। তো চলো এখন যাবো ডিরেক্ট হোটেলে, আর তারপর দেখি হোটেলে কি ব্যবস্থাপনা রয়েছে। তো ঠান্ডায় কাঁপতে কাঁপতে কিন্তু এখন চলে এসেছি আমি আমাদের হোটেলে, হোটেল ডিপ্লোম্যাটে। তো হোটেলের লোকেশন, বাইরের ভিউ, কি রুম আছে, সবকিছু তোমাদের দেখাবো কাল মর্নিংয়ে, বিকজ ব্লগটা হয়ে গেছে অনেকটা বড়, আর হয়ে গেছে অনেক রাত, পড়েছে ঠান্ডা। বাট এখন আমাদেরকে যে রুমটা দেওয়া হয়েছে সেই রুমের ট্যুরটা একবার তোমাদেরকে করিয়ে দিই। তো এইখান থেকে এসেই কিন্তু এই হচ্ছে 104, ইয়েস
104 104 এই রুমটা কিন্তু আমরা আজকে নিয়েছি। তো চলো রুমটা দেখিয়ে দিই তোমাদেরকে একবার। তো এই হচ্ছে কিন্তু রুম ওভারঅল। আমাদের লাগেজ অলরেডি রুমে পৌঁছে গেছে। এখানে কিন্তু টিভি রয়েছে, রয়েছে একটা সুন্দর চেয়ার, আর একদম উডেন রয়েছে কিন্তু পুরোটা, ব্যাপারটা দেখতে বেশ লাগছে। আর এই কিন্তু কার্টানের সাথে কালারটা ব্ল্যাঙ্কেটের সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর লাগছে। হ্যাঙ্গিং লাইটস রয়েছে যেটাও খুব সুন্দর লাগছে, পাখা রয়েছে, জানি না এটা কোন কাজে লাগবে। আর এখানে কিন্তু ওয়ার্ল্ড সিনারি রয়েছে, দেখতে বেশ লাগছে। আর ওপরে চেন লাইট দিয়ে কিন্তু সিলিংটা রয়েছে যেটা খুব সুন্দর লাগছে। আরও কিছু লাইটস আছে এখানে। আর এদিকে ঘুরলেই কিন্তু দেখা যাচ্ছে একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে যেখানে কিন্তু এক্সট্রা ব্ল্যাঙ্কেট রয়েছে। আর এখানে কিন্তু রয়েছে এরকম একটা ড্রেসিং টেবিল রয়েছে, একটা ক্লিন মিরর, নিচে রয়েছে এক্সট্রা স্পেস যেখানে অনেক কিছু রাখা যাবে। এখানে ডাস্টবিন রয়েছে, এখানে রয়েছে টাওয়াল, সাবান, শ্যাম্পু। আর এখানে কিন্তু ডেন্টাল কিট রয়েছে, মানে টুথপেস্ট, টুথব্রাশ যেগুলো হয়, সাবান, শ্যাম্পু, টাওয়াল। আর এখানে কিন্তু মানে ইলেকট্রিক কেটল রয়েছে, আর সাথে কিন্তু টি ব্যাগ, মিল্ক পাউডার, কফি সব কিছুই রয়েছে। তোমরা কিন্তু ঘরে বসেই চা কফি বানিয়ে খেতে পারবে এখানে। তো এই হচ্ছে কিন্তু ওভারঅল রুম হোটেল ডিপ্লোম্যাটের। তো চলো এবার তোমাদেরকে বাথরুমটা একবার দেখিয়ে দিই, কারণ বাথরুমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এই হচ্ছে কিন্তু বাথরুম, অবশ্যই গিজার থাকবে, এটা তো মাস্ট। কোমোড রয়েছে, এখানে কিন্তু বালতি, মগ সবকিছুই রয়েছে। এখানে বেসিন রয়েছে, রয়েছে টিস্যু পেপার। তো সব মিলিয়ে কিন্তু বাথরুমটাও যথেষ্ট ক্লিন অ্যান্ড ক্লিয়ার। তো এই হচ্ছে কিন্তু ওভারঅল আমাদের রুম কন্ডিশন। তো 104 নম্বর রুম তো তোমাদেরকে দেখালাম, আর এটা কিন্তু হচ্ছে 103 নম্বর রুম। এই রুমটা দেখানোর একটা কারণ আছে, তোমাদেরকে বলি। এই রুমটাও কিন্তু ভীষণ কালারফুল, সুন্দর। এখানেও কিন্তু একটা সোফা সেট রয়েছে, আর রয়েছে একটা সেন্টার টেবিল মতো, মিরর, ওয়ার্ড্রপ সব কিছুই রয়েছে। বাট যেটা দেখানোর বিষয়, তোমরা যদি সংখ্যায় বেশি জন হও তাহলে কিন্তু তোমাদের এই রুমটা চুজ করলে খুবই ভালো হবে। এখানে কিন্তু কিং সাইজ বেড রয়েছে, যেখানে 2 জন কেন 3 জনও থাকতে পারবে। আর ওখানে কিন্তু সিঙ্গেল করে খুব সুন্দর বেড করা রয়েছে, যেখানে কিন্তু তোমরা ইজিলি স্টে করতে পারবে। একসাথে কিন্তু প্রায় 4-5 জন এই রুমটাতে হয়ে যাবে। আর রুমটাও কিন্তু যথেষ্ট সুন্দর। তো ব্যাপারটা হচ্ছে দেখতে দেখতেই কিন্তু ঘড়ির কাঁটায় এখন বাজে 10টা 13। আর এই মুহূর্তে এখানে টেম্পারেচার তো মোটামুটি মনে হয় আমার যতদূর আইডিয়া এখন 2 এরকম মতো যাচ্ছে, তো যথেষ্ট ঠান্ডা। তো আজকে রাতে তোমাদের যা রুম দেখিয়ে দিলাম আমি, বাকি শুরু হবে হয়তো কালকে থেকে, নেক্সট পার্ট থেকে। আজকের পার্টটা আমি এখানেই রাতেই এন্ড করে দেবো। তো এরপরে যাব ডিনারে, আর দেখাবো ডিনারে কি আছে। তো এই দিক থেকে কিন্তু আমাদের রুম, আর এই দিকে এসেই কিন্তু পরে এই মানে হোটেল। এই হোটেলের কিন্তু খাওয়ার দাওয়ার এরিয়া, যেটা বার কাম রেস্টুরেন্টও বলা চলে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত সেট আপ আছে। তোমরা আসলে কিন্তু এখানে ড্রিঙ্কসের কোনো অভাব হবে না। তোমরা হোটেলে বসেই কিন্তু নানান রকমের বিভিন্ন হুক্কা হোক কি ড্রিঙ্কস হোক তোমরা এনজয় করতে পারবে। মানে যারা করে, অ্যাকচুয়ালি আমি এই জিনিসটাকে প্রমোট করতে চাই না, যারা করে তারা। আর বাকি কিন্তু ওভারঅল অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। এখানে ছোটো ছোটো করে লাইট লাগা রয়েছে ইয়েলো কালারের, দেখতে বেশ লাগছে। অনেকগুলো কিন্তু সিটিং এরিয়া রয়েছে, কারোর কিন্তু কোনো বসতে অসুবিধা হবে না। আর সবচেয়ে বড় কথা, এইখান থেকে কিন্তু তোমরা বাইরে কিছুটা এইরকম ভিউ পেয়ে যাবে। মানে আমি একবার দেখিয়ে দিই, এই বাইরেও কিন্তু বসে তোমরা খেতেই পারো। বাট যেহেতু হচ্ছে গিয়ে এখন প্রচুর ঠান্ডা, তাই এখানে কেউই আর খাচ্ছে না। আর বাইরে থেকে কিন্তু ভিউ কিছুটা এইরকম আসে, জাস্ট অসাধারণ। তো এখানে কিন্তু আমরা খেতে বসে গেছি, আর প্লেটগুলো কিন্তু এখানে সব সাজানো রয়েছে। বাট খাওয়ার এখনও আসেনি, খাওয়ার আসবে। বাট তোমাদেরকে দেখাই, এই মুহূর্তে কিন্তু এখানে টেম্পারেচার চলছে 0, আর ফিলস লাইক -1। মানে আমরা যে কাপাকাপি করছি না, এটা কিন্তু এমনি এমনি না। আর যত রাত বাড়বে তত রাতে কিন্তু -1, 2 তোমরা দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে অবস্থা এখানের। আর রাতে কি খাবার অর্ডার করেছি সেটা তো এক্ষুনি আসবে টেবিলে, দেখতেই পারবে। আর এদের কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, বার অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে তোমরা সব রকমের খাবার যেটাই চাইবে সেটাই কিন্তু তোমরা সিমলায় বসে পেয়ে যাবে। তো কত কি প্রাইস সব কিছু তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো, কারণ নেক্সট ভিডিওটাও আমরা এই হোটেলেই স্টে করবো। আজকের ভিডিওটা তো এখানেই এন্ড হয়ে যাবে, মানে রাতে আফটার ডিনার। তো চলো এবার দেখা যাক ডিনারে কি আছে। তো অবশেষে কিন্তু আমাদের টেবিলে চলে এসছে কিন্তু আমাদের ডিনার। অনেক কিছুই রয়েছে, বলে দিই কী কী আছে। এখানে কিন্তু রয়েছে ভাত, এখানে রুটি রয়েছে, রয়েছে ডাল মাখনি, যেটা কিন্তু মালাই বাটার দিয়ে প্রেজেন্ট করা হয়েছে সুন্দর। এখানে মিক্স ভেজ রয়েছে, আর এই ঠান্ডায় গরম গরম চিকেন কষা, পাঁপড় আর স্যালাড। আর সবচেয়ে বেস্ট হচ্ছে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে, প্রেজেন্টেশনটা কিন্তু ভীষণ সুন্দর। তো চলো এবার কিন্তু করবো ডিনার। আর ডিনার করে মানে খাবার দাবারের স্বাদ আমার কেমন লাগলো সেটা আমি তোমাদেরকে জানাবো তারপরে, কারণ বেশি কথা বললে খাবারটা ঠান্ডা হয়ে যাবে। তো চলো এবার শুরু করা যাক। তো আফটার ডিনার কিন্তু রুমে এসে গেছি।
আর এদিকে শুরু করে দিয়েছি কিন্তু জল গরম করা ইলেকট্রিক কেটেলে, মানে যা ঠান্ডা পড়েছে হয়ে গেছে, যা ঠান্ডা পড়েছে জল গরম না করলে কিছুতেই জল খাওয়া যাবে না, মানে -2 চলছে এখানে। তো যাই হোক, ডিনার তো কমপ্লিট হয়ে গেছে। আর যদি খাবারের স্বাদ তোমাদেরকে বলি, খাওয়ার দাওয়ারের স্বাদ কিন্তু বেস্ট ছিল, অনেক রকমেরই খাবার ছিল, তার প্রত্যেকটার স্বাদ, বিশেষ করে মিক্স ভেজটাও খুব সুন্দর ছিল, পনির ছিল অনেক, বাটার ছিল, চিজ ছিল, সব কিছু দিয়ে খুব সুন্দর প্রেজেন্টেশন, তাই খেতেও আমার বেশ লেগেছে। তো আজকে কিন্তু তোমরা দেখলে ভিডিওতে কলকাতা থেকে চণ্ডীগড়, চণ্ডীগড় থেকে সিমলা আর হোটেলের রুম এইসবই। বাকি পরের পর্বে তোমাদেরকে দেখাবো, কিন্তু যেহেতু এটা একটা সিরিজ হতে চলেছে, পরের পর্বে তোমাদেরকে আমি দেখাবো যে এই হোটেলের অ্যাকচুয়াল অ্যাড্রেস, কি করে তোমরা বুকিং করবে, আমাদের পরের দিনের লাঞ্চে কি থাকছে, ইভিনিং এ কি থাকছে, কোথায় কোথায় যাচ্ছি, তোমরা এসে কি কি সাইট সিন দেখতে পারবে, সবটা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য ঠিক এতটাই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাস্ট। আবারও ফিরে আসবো কাল মর্নিং এ পরবর্তী পর্বের সাথে, যেখানে আমি তোমাদেরকে দেখাবো সিমলার সাইট সিন আর বিশেষ কিছু ইনফরমেশন দেবো। তো চলো, এখনের জন্য গুড নাইট।